নমস্কার দর্শক বন্ধু, আমি সুব্রত। আজকের বিষয় টপিক হলো যুবশ্রী প্রকল্প নিয়ে। তা যুবশ্রী যেসব প্রকল্পের যারা প্রাপক আছেন বা যারা ভাতা পান তাদের জন্য কিন্তু সুখবর। কেননা আবারও আজকে কিন্তু 18 তারিখ 18/12/2025 সালে কিন্তু আবার 1,500 টাকা কিন্তু ক্রেডিট হলো। তা আমি কিন্তু আগে যে ভিডিও বানিয়েছিলাম 8 এবং 9 তারিখে যখন আমি যুবশ্রী প্রকল্পের ভিডিও বানিয়েছিলাম তখন আমি বলেছিলাম কিন্তু আপনাদেরকে গ্যারান্টি সহকারে যে 10 দিনের মধ্যেই কিন্তু আপনাদের আরেকটি কিস্তি আসতে চলেছে। তো দেখতে পাচ্ছেন 9 তারিখ থেকে 18 তারিখ, তো 10 দিনের মধ্যেই কিন্তু আপনাদের আরেকটা কিস্তি চলে আসলো। তা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট আপডেট। প্রতিনিয়ত গভর্নমেন্ট আপডেট পেতে এবং সরকারি যে সব প্রকল্পগুলি আছে সেগুলি আপডেট পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন। তাহলে আমাদের ভিডিওগুলো সর্বপ্রথম এবং দ্রুত আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু পৌঁছে যাবে। আর যারা প্রথম আমাদের চ্যানেলের ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। তাহলে আপনারা ঘরে বসে নিজের ফোন থেকে কিন্তু যেসব গভর্নমেন্ট আপডেটগুলি আছে সেগুলো কিন্তু জানতে পারবেন এবং দেখতে পারবেন। তাই এই যে যুবশ্রী প্রকল্প, এই যুবশ্রী প্রকল্পের কিন্তু কিস্তি এই ডিসেম্বরে কিন্তু 3টি কিস্তি পেড করলো। প্রথম কিস্তি পেড করেছিল 8/12/2025 তারিখে এবং তারপরে যে সেকেন্ড কিস্তিটা এসেছিল সেটা এসেছিল 9/12/2025 তারিখে এবং যে থার্ড কিস্তিটা বা 1,500 টাকা ক্রেডিট হলো সেটি হলো কিন্তু 18/12/2025 তারিখে। তা বুঝতে পারছেন একদম ব্যাক টু ব্যাক 10 দিনের মধ্যে কিন্তু আপনাদেরকে 3টে কিস্তি কিন্তু ক্রেডিট করে দিল। তা আরো কিন্তু এখন আমাকে অনেকজন কমেন্ট করে জানাচ্ছে দাদা আমার কিন্তু 6 মাসের ডিউ ছিল, কেউ বলছে দাদা আমার 5 মাসের ডিউ ছিল। তো আপনাদের ক মাসের ডিউ আছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানান এবং নেক্সট কিন্তু আপডেট আমি খুব শীঘ্রই আপনাদেরকে দেবো যে কবে নেক্সট আর যে 2টি থেকে 3টি কিস্তি ডিউ আছে সেই ডিউ কবে আসতে চলেছে। যে যুবশ্রী প্রকল্পে যে ওয়েবসাইটে গেলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে যুবশ্রী হেল্প সেন্টার আছে, সেই হেল্প সেন্টারে কল করে কিন্তু আপনি জানতে পারবেন যে আপনার নেক্সট যে টাকা সেটা কবে আসছে বা দেওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। আমি তো কন্টিনিউ ট্রাই করছি এবং ওই যে স্যার আছে সেই স্যারদের সাথে যোগাযোগ করেছিলাম, সেই যোগাযোগের মাধ্যমে কিন্তু আমি জানতে পেরেছিলাম যে 9 তারিখে ফোন করার পরে যে নেক্সট 10 দিনের মধ্যে কিন্তু একটা কিস্তি আসতে চলেছে। তো সেটাই কিন্তু সত্যি হলো। দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে 10 দিনের মধ্যে কিন্তু একটা কিস্তি কেটে হলো। তা আমি যুবশ্রী প্রকল্পে কিন্তু আবার যোগাযোগ করার চেষ্টা করব এবং নেক্সট কত তারিখে যে কিস্তিটা আসতে চলেছে সেটা কিন্তু আমি কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।